নমস্কার, আমি সাথী। আমাদের হিমাচল প্রদেশ ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা ডালহৌসি থেকে সকাল সকাল চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম ধর্মশালার পথে। ধর্মশালায় যাওয়ার পথে কভার করেছিলাম অনেকগুলো সাইট সিন স্পট। সাইট সিন কভার করে হোটেলে পৌঁছতে পৌঁছতে হয়ে গেছিল অনেক রাত। পরের দিন সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম মানালির পথে। তবে মানালি যাওয়ার পথে দর্শন করে গেছিলাম জ্বালামুখী মন্দির। মানালিতে পৌঁছতে আমাদের বেজে গেছিল প্রায় রাত 8টা। হোটেলটাও ছিল অসাধারণ। সবকিছু গত পর্বের ভিডিওতে ডিটেলসে বলা আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ একবার চেক করে নেবেন। আজকের পর্বে থাকছে আমাদের মানালির লোকাল সাইট সিনের গল্প। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম মানালি। এখন বাজে সকাল 9টা। আমরা রেডি হয়ে গেছি, যাব ব্রেকফাস্ট করতে। আর এই মুহূর্তে এখন এখানকার টেম্পারেচার 3। বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। ভিউটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে সকালের ভিউ। কালকে রাত্রিরে আপনাদের বলছিলাম যে এখানে সব আপেল গাছ রয়েছে। এই যে সব আপেল গাছ। আর ওই দূরে পাহাড়ের চূড়ায় বরফ জমেছে। ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আমাদের দিয়েছে স্যান্ডউইচ আর আলুর পরোটা। আজকে আমরা মানালির লোকাল সাইট সিন কভার করব। কালকে আমরা যাব ওপরের দিকে, মানে সোলাং ভ্যালি, অটল টানেল, কক্সসার, ওইগুলো আমরা কালকে যাব। আরে লেপটা কি গরম রে, গরম। না, এখন আমরা যাচ্ছি হিড়িম্বা টেম্পলে। হিড়িম্বা দেবীর মন্দির মানালির খুবই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। মানালিতে এলে প্রত্যেকেই এই জায়গাটায় আসে। এই খরগোশটাকে দেখুন, কি সুন্দর দেখতে। খরগোশ তো নয়, যেন মনে হচ্ছে তুলোর বস্তা। মানালির অত্যন্ত প্রাচীন এবং বিখ্যাত একটি মন্দির হলো এই হিড়িম্বা দেবীর মন্দির। 1553 সালে রাজা বাহাদুর সিং এই মন্দিরটি প্রতিষ্ঠা করে, হিড়িম্বা দেবীকে উৎসর্গ করে। পুরি পাথরের আর বহুদিনকার ফাটা আজকের নয়। এই সাইড দিয়ে দেখো তোমার ইয়ে দেওয়া রয়েছে, কিন্তু এটা কিন্তু ন্যাচারাল কথা। এইটুকু মহাভারত অনুযায়ী হিড়িম্বা ছিলেন একজন রাক্ষসী, যিনি পরে ভীমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্র সন্তান হয়, যার নাম ঘটোৎকচ। হিড়িম্বা পরে তপস্যা করে দেবীর মর্যাদা লাভ করেন।
হিড়িম্বা টেম্পলের সাথেই রয়েছে বনবিহার। টিকিট কাউন্টার ডান দিকে, 10 টাকা করে টিকিট। এখানকার ট্র্যাডিশনাল ড্রেস সব পরছে। এতক্ষণ খরগোশ দেখছিলাম, এখন আবার ওটা কি ভেড়া কোলে? ওই যে বউটার কোলে। খুব ভিড় আজকে মন্দিরে, পুজো দেওয়ারও অনেক লাইন পড়েছে। शिव के लासोगे वासी डोली धारोगे राजा शंकर शंकर हरे शंकर शंकर हरे। হিড়িম্বা টেম্পলের পাশেই রয়েছে ঘটোৎকচ মন্দির। ঠিক নয়, এটা একটা গাছের নিচে স্থাপন করা হয়েছে, কোনো মূর্তি নেই কিন্তু প্রচুর ত্রিশূল রয়েছে। ঘটোৎকচ পূজাস্থান। আমরা যেখানেই বেড়াতে যাই না কেন সেখানকার লোকাল ডিশ অবশ্যই ট্রাই করি, তাই ভাবলাম মানালির যে ফেমাস এবং লোকাল ডিশটা আছে সেটা একবার ট্রাই করে দেখি। এখানকার লোকাল ফুড সিদ্ধু। হিড়িম্বা টেম্পল ঘুরে এসে আমরা এখন এলাম ক্লাব হাউসে। সব কেনাকাটা করার দোকান। ক্লাব হাউসটা মেনলি হচ্ছে এখানে নানান রকম অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন জিপ লাইনিং রয়েছে, আরো সব কি রয়েছে, আর প্রচুর দোকান রয়েছে। শীতের সব জামা কাপড়, ড্রাই ফ্রুটস, এই যে এখানে সব অ্যাক্টিভিটিস হচ্ছে নানান রকম। এটা হচ্ছে বিপাশা নদী, এই যে সব নিচে গেছে। ওই যে ওই দিক দিয়ে গেছে সব। আমি এখান দিয়ে নামছি না, আমি বলছি যে ওই দিক দিয়ে সব গেছে, সেটাই বলছি। দ্য ক্লাব হাউস মানালি। এখন আমরা যাচ্ছি বশিষ্ঠ কুণ্ডে।
পুরাণ অনুযায়ী বশিষ্ঠ মুনি ছিলেন একজন জ্ঞানী এবং শক্তিশালী ঋষি, কিন্তু পরবর্তীকালে তিনি তার পুত্রদের হারিয়ে সেই শোক সহ্য করতে না পেরে এখানকার নদীতে ঝাঁপ দেন। কিন্তু কপালের ফেরে তিনি আবার বেঁচেও যান। এই স্থানে তিনি বহু বছর কঠোর তপস্যা করেছিলেন, যার জন্য এই স্থানে পরবর্তীকালে একটি মন্দির নির্মাণ করা হয়। এই মন্দিরের নামই বশিষ্ঠ মুনির মন্দির এবং এর পাশেই রয়েছে একটি হট স্প্রিং, যেটাকে বলা হয় বশিষ্ঠ কুণ্ড। আজকের সাইট সিন মোটামুটি কমপ্লিট। এখন আমরা এসেছি মানালির মেলে। এখন বাজে 5টা। আমরা সাইট সিন করে চলে এলাম। আজকে তো লোকাল সাইট সিনগুলো করলাম, মানে হিড়িম্বা টেম্পল, আর বাকি তো আপনারা দেখতেই পেলেন কোথায় কোথায় গেছিলাম। এখন এসছি ওই আপেল বাগানটায়। সকালবেলা আপনাদের দেখাচ্ছিলাম ওই যে আমাদের হোটেলটা, ওই যে সরি এইদিকে, এই যে ওইখানে ব্যালকনিতে বসে আপনাদের দেখাচ্ছিলাম আপেল বাগানটা। এখন আমরা একটু নিচের দিকটা এসছি, যেহেতু আমরা তাড়াতাড়ি চলে এসছি আজকে সাইট সিন করে, তাই ভাবলাম একটুখানি এদিকটা ঘুরে যাই। তা হাঁটতে হাঁটতে এদিকটা এলাম। অনেকটা জায়গা জুড়ে আপেল বাগানটা। একদম শেষের দিকটা এসছি, এখান থেকে বিপাশা নদীটা দেখা যাচ্ছে। ওইদিকে রাস্তার এই ধারেই হচ্ছে বিপাশা নদী। ওই যে দূরে অল্প অল্প বরফ জমেছে পাহাড়ের মাথায়, এদিকেও দেখা যাচ্ছে, আবার এই দিকটাতেও দেখা যাচ্ছে। এই যে সোজাসুজি একটা উঁচু চূড়া রয়েছে, ওই জায়গাটাতেও দেখা যাচ্ছে। আস্তে আস্তে এবার আলোগুলো জ্বালিয়েছে সব হোটেলের। ভালো লাগছে, ওয়েদারটা বেশ মানে গায়ে হয়ে গেছে। আমরা তো মানে কম ঠান্ডা থেকে আস্তে আস্তে বেশি ঠান্ডার দিকে এলাম, ওই জন্য ঠান্ডাটা গায়ে হয়ে যাচ্ছে। এখন টেম্পারেচার কত হবে, 2-3 হবে ম্যাক্সিমাম। ভালো লাগছে। অক্টোবর নভেম্বরে এলে আমি তাই ভাবছি যে এই জায়গাটা কি সুন্দর লাগবে। এই যে আপেল গাছগুলো এখন তো এরকম শুকিয়ে রয়েছে, তাই যখন আপেলের সিজন হবে ভাবুন তো, এই পুরো এতগুলো গাছের মধ্যে যদি আপেল ধরে থাকে কি সুন্দর দেখতে লাগবে। মানালি যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বরফে ঢাকা পাহাড় দেখার। সেই দৃশ্য আমরা কতটা কি উপভোগ করলাম সব জানাবো আগামী পর্বের ভিডিওতে। তাই সেই সব অভিজ্ঞতা নিয়ে ফিরে আসছি আগামী পর্বের ভিডিওতে। আর আমার গত 2টি পর্ব যদি না দেখে থাকেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।